KTV Originals। কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিনোদন জগতের A to Z খবর নিয়ে শুরু করছি এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। চলুন দেখে নিই আজ কি খবর রয়েছে। প্রথমেই নজর রাখছি যে খবরে সুশান্ত সিং রাজপুত মামলায় এবার কিছুটা স্বস্তি পেল রিয়া। 2020 সালের 14 জুন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে বান্দ্রায় তাঁর বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া যায়। এই মামলায় সুশান্তের বাবা 2020 জুলাই মাসে বিহার পুলিশের কাছে রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছিল। শুধু তাই নয়, 2020 সালের সেপ্টেম্বরে সিবিআই কর্তৃক দায়ের করা মাদকের মামলায় গ্রেফতার করা হয়েছিল রিয়া চক্রবর্তীকে। বেশ কয়েক মাস জেলবন্দি ছিলেন অভিনেত্রী। এরপর 2020 সালের অক্টোবরে জামিন পেয়েছিলেন রিয়া এবং সেই সালেই অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় তদন্ত শুরু করেছিল সিবিআই। 2020 সালের আগস্টে রিয়া এবং তার পরিবারের বিরুদ্ধে লুকআউট জারি করা হয়েছিল, যার অর্থ কোনো ব্যক্তি আদালতের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারবেন না। সম্প্রতি সিবিআই জারি করা লুকআউট নোটিশ খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। বিচারপতি রেবতী মোহিত ডেরে এবং মঞ্জুষা দেশপান্ডের ডিভিশন বেঞ্চে রিয়ার লুকআউট নোটিশ খারিজ হলো। বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন রিয়া। আসছে পরের খবরে। আবারও সমালোচিত হলেন পুনম। কিছুদিন আগেই জরায়ু মুখ ক্যান্সারে মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে চূড়ান্ত সমালোচিত হয়েছেন মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে। নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়ানোর বিষয়কে ভালো চোখে নেয়নি অনেকেই। মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পুনম যা করেছেন তা শাস্তিযোগ্য অপরাধ বলেই মুম্বাই পুলিশের কাছে অভিযোগের দায়ের জানিয়েছেন মহারাষ্ট্রের বিধায়ক সত্যজিৎ তাম্বে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনও পুনম পান্ডের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। এবার মন্দিরে গিয়েই চূড়ান্ত সমালোচিত হলেন পুনম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে সালোয়ার কামিজ পরে হাতে একটি আরতির ডালি নিয়ে মন্দিরে পুজো দিতে এসেছেন অভিনেত্রী। মুখে বেশি কিছু না বললেও হাসতে হাসতে পাপারাজ্জিদের জন্য পোজ দেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও নিয়েই শুরু হয়েছে নয়া সমালোচনা। কেউ তাকে আন্ডারটেকার কি বেহেন বলে বিদ্রূপ করেছেন, কেউ আবার বলছেন ডেড ম্যান ওয়াকিং কি জায়গা ডেড উইমেন ওয়াকিং। অনেকেই আবার ওয়েলকাম সিনেমার ডায়লগ শেয়ার করে লিখেছেন, আরে ইয়ে দেখো ইয়ে তো জিন্দা হে। সব মিলিয়ে আবারও সমালোচনার মুখে পড়লেন পুনম পান্ডে। এবার আসছে টলিপাড়ার খবর নিয়ে। রবি ঠাকুরের জীবন দর্শন এবার ছবির পাতায়। রবীন্দ্রনাথের বহুমুখী দর্শনকে ছবিতে এক সূত্রে গাঁথতে চলেছেন পরিচালক পলাশ দে। ছবির নাম ওস্তাদ। রবি, ইন্দ্র, নাথ ও ঠাকুর এই চারটি চরিত্রকে নিয়েই কাহিনী বিন্যাস করেছেন পরিচালক। নেপথ্যে রয়েছে পরিচালকের লেখা উপন্যাস ওস্তাদ। রবি পরিশ্রম করে একটি পাঠশালা গড়ে তুলতে চাইছে। খ্যাপাটে ইন্দ্র কবিতা গান লেখে, সে প্রকৃতির সঙ্গে কথা বলে, আড্ডা দেয়। সেলসম্যান নাথ আবার কোনো প্রাণের হত্যার বিরুদ্ধে। ঠাকুর ছবি আঁকে। চরিত্রগুলোর মধ্যে দিয়ে এই রবীন্দ্র দর্শনকে তুলে ধরতে চেয়েছেন পরিচালক। চারটি চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে গম্ভীরা ভট্টাচার্য, রণজয় বিষ্ণু, শঙ্কর দেবনাথ ও দেবেশ রায়চৌধুরী। ওস্তাদ ছবির পরিচালক পলাশ দের তৃতীয় ছবি। এর আগে তিনি তরঙ্গ ও অশোকওয়ালা নামে দুটি ছবি পরিচালনা করেছেন। বাংলায় রবীন্দ্রনাথের সৃষ্টি নিয়ে একাধিক কাজ হয়েছে, কিন্তু বিশ্বকবির পূর্ণ জীবন দর্শন নিয়ে কোনো কাজ হয়নি। সেখান থেকেই এই ছবির ভাবনা বলেই এক বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন পলাশ। এবার নজর রাখবো টলিপাড়ার খবরে। ফের পর্দায় ফিরছে মিতিন মাসি। জঙ্গলের মিতিন মাসির পর সুচিত্রা ভট্টাচার্যের মেঘের পরে মেঘ অবলম্বনেই পরিচালক অরিন্দম শীল তৈরি করছেন নতুন ছবি এক খুনির সন্ধানে মিতিন। মেঘের পরে মেঘ গল্পটি অবলম্বনেই এই ছবির চিত্রনাট্য সাজিয়েছেন অরিন্দম ও পদ্মনাভ দাশগুপ্ত। এবারও মিতিনের চরিত্রে থাকছেন অভিনেত্রী কোয়েল মল্লিক, আর মিতিনের স্বামী পার্থর চরিত্রে দেখা যাবে শুভ্রজিৎ দত্তকে। অন্য একদিকে টুপুরের চরিত্রে থাকছে লেখা চট্টোপাধ্যায়। নতুন এই ছবির প্রযোজনা করছে সুরিন্দার ফিল্মস। তবে এবার মিতিনকে ঘিরে থাকছে একাধিক চমক। জানা যাচ্ছে মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির আগের ছবিগুলো মূলত ছোটদের জন্য ছিল, তবে এই নতুন ছবিটি প্রাপ্তবয়স্কদের গল্প নিয়েই তৈরি হয়েছে। এই ছবি সম্পর্কের গল্প বলবে, সঙ্গে থাকবে রহস্য।
এবার চোখ রাখবো পরের খবরে। এই মুহূর্তে বাবলি ছবির কাজে ব্যস্ত আছেন টলিপাড়ার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। অন্যদিকে সদ্য অসুস্থতা কাটিয়েই শাস্ত্রী ছবির শুটিংয়ে ফিরছেন মিঠুন চক্রবর্তী। এর মধ্যেই টলিপাড়া থেকে এলো নতুন এক খবর। নতুন ছবিতে নাকি মিঠুন চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে কাজ করছেন রাজ। সূত্রের খবর 11ই মার্চ থেকে নাকি কলকাতার নানা জায়গায় শুটিং শুরু করবেন পরিচালক। এই ছবিতে বড়সড় চমক দেবেন নাকি রাজ? এসবিএফ প্রযোজনা সংস্থার ব্যানারেই তৈরি হবে এই ছবি। যদিও এই নতুন ছবির প্রসঙ্গে রাজ, ঋত্বিক বা মহাগুরুর তরফ থেকে এখনো কোনো আপডেট পাওয়া যায়নি। এবার নজর রাখবো পরের খবরে। ঋতুপর্ণা সেনগুপ্তের রাজনীতি যোগে সূত্র জুড়লেন বাংলাদেশি অভিনেতা ফিরদৌস। ঋতুপর্ণা এবং ফিরদৌসের বন্ধুত্ব অনেক দিনের। টলিপাড়ায় একাধিক ছবিতে একই সঙ্গে কাজ করেছেন তাঁরা। সম্প্রতি ঋতুপর্ণা ঢাকায় গিয়েছিলেন সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনে। সেখানেই ফিরদৌস আহমেদের ভূয়সী প্রশংসা করেন ঋতু। একই সঙ্গে সাংসদ হওয়ার জন্য দীর্ঘদিনের বন্ধু ফিরদৌসকে শুভেচ্ছা জানালেন তিনি। গত মাসেই বাংলাদেশের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন অভিনেতা ফিরদৌস। সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবারই প্রথম দেখা হলো দুই বন্ধুর। সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলন থেকেই ফিরদৌস বলেন, ঋতুপর্ণাকে আমি গত 25 বছর ধরে চিনি। ওকে আমি খুব কাছ থেকে দেখেছি। ও ভীষণ মানুষকে নিয়ে ভাবে এবং মানুষের পাশে থাকার চেষ্টা করে। মানব সেবার জন্য যা যা গুণ থাকা প্রয়োজন সব আছে ওর। তিনি এদিন আরও বলেন, আমি চাইব মানব কল্যাণের জন্য ঋতু যেন আমার দেখানো পথেই হাঁটেন, রাজনীতিতে আসেন। অভিনেতার এই মন্তব্যের পরেই ঋতুপর্ণার রাজনীতিতে যোগ নিয়েই নানান আলোচনা শুরু হয়েছে। আজকের কালারবার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলে। এছাড়া ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন, কলকাতা টিভি রাত দিন 7 দিন।